হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে আমার চ্যানেল আমাদের স্বপ্ন পূরণে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে সোমবার এবং এখন বাজে সকাল 8:15। তো এতগুলো কথা এক নিঃশ্বাসে বলে দিয়েছি। তো আমার মেয়ে এবং হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি এবং কাল থেকে, আগের দিন বৃষ্টি হয়েছিল এবং কাল থেকে ঠান্ডাটা মনে হয় আবার নতুন করে পড়েছে, একদম জোরসে ঠান্ডা। কিন্তু আজকে একটু একটু রোদ উঠেছে, কালকে সারাদিন তো অত রোদ ওঠেনি, মেঘ করেছিল, কিন্তু বাইরে না একটু হাওয়া হচ্ছে আর ঠান্ডাটা বেশ জম্পেশ আছে। তো ওরা দুজন ওই জন্য শুয়েই রয়েছে। আমি উঠলাম, উঠে ব্রাশ টাশ করেছি, করে এখন বসে রয়েছি। তো এখন একটু চা করব। তো দেখি ওদেরকে ডাক দিয়ে ওঠে কি না, না উঠলে আমি একাই চা করে খেয়ে নেব। তো চলো, পরে দেখা হচ্ছে। ইস্ট খুলতে গিয়েই একটা কাজ করে ফেললাম। ইস্ট ছিল, ইস্টের শিশিটা আমার হাত থেকে ভেঙে গেল, ভেঙে গিয়ে সব ইস্ট আমার গেল পড়ে। এই দেখো কাঁচগুলো দেখতে পাচ্ছ, এই যে আমি এগুলো তুলেছি, কিন্তু এগুলো নেওয়া যাবে না। ভাবলাম যে চেলে নিলে হবে নাকি, না, এই রিক্সটা নেওয়া যাবে না। ওইটুকু জিনিস বাঁচাতে গিয়ে আরও বড় ক্ষতি হয়ে যাবে। কাঁচের জিনিস ভাঙলে সেটা আর নেওয়া যায় না। কাঁচের টুকরো টুকরো কতটুকু থাকবে বোঝা যায় না, ওটা ফেলে দেব। আর এদিকে আমি দুধ বসিয়েছি, কারণ হচ্ছে তোমার ছানা করবো, আজকে ছানার ডালনা করব। তো এই যে ছানা পাউডারটা আনতে গিয়েই, এটা ফ্রিজে ছিল, এটার উপরে ইস্টের শিশিটা ছিল, টানতে গিয়েই আমার ইস্টের শিশিটা ভেঙে গেল। মনটা খারাপ লাগছে। আমাদের এখানে ইস্ট পাওয়াও যায় না, আবার বালুঘাট থেকে কিনে এনে রাখতে হবে। কখন নান রুটি টুটি করতে হয়, ইস্ট না হলে কিন্তু হয় না। ভালো লাগছে। দুধটা ফুটে গেছে, তো এবার গ্যাসটা আমি অফ করে দিই। অফ করে দিয়ে এখন ছানা পাউডারটা দিয়ে দেব। তো একটু দুধটা ঠান্ডা হলে নাকি ভালো হয়, যদিও ওয়েদার ঠান্ডা আছে, দুধ ঠান্ডা হতে গেলে আরও মুশকিল হয়ে যাবে। এই যে ছানা পাউডারটা নিয়ে নিয়েছি, তো দিয়ে দিই, দেখি হয়ে যায় নাকি এতে। আশা করছি হয়ে যাবে, তো দেখা যাক। হয় কিনা, না আরও একটু দিতে হবে। হচ্ছে না, আর একটু লাগবে মনে হচ্ছে আমার। আর একটু দিই ছানা পাউডার, কম হয়ে গেছে। না, হয়ে গেছে, দিতে হলো না। এই দেখো সময় লাগলো, আস্তে আস্তে কিন্তু হয়ে গেল আমার ছানা রেডি। টিং টিং টিং। এখন আমি ছেঁকে নিই, ছানাটা ছেঁকে নিয়ে ছানার বড়াটা বানিয়ে নিই। টিং 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 টিং, হয়ে গেছে আমার ছানার বড়া করা কমপ্লিট। এই যে দেখো, ছোট ছোট সাইজ, খুব একটা বড় না খুব ছোটও না, এরকম সাইজের করলাম। 19টা বড়া হয়েছে, গুনে দেখলাম 19টা বড়া। তো এটা এখন ঢেকে রেখে দিই, ঢাকা থাক। আর এই যে এরা দুজন এখন উঠে গেছে, তো ঘরটাও মুছতে হবে। কাজের দিদি এসেছে, ওরা শুয়েছিল, ঘর ঝাড় হয়নি। ওঠো ওঠো ওঠো। এখানে আলু ভাজা চাপিয়েছি, সকালবেলা একটু আলু ভাজা পোস্ত বাটা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো আলু ভাজা হচ্ছে, এই যে দেখো, আর এদিকে ভাত হচ্ছে। দু গ্যাসে চাপিয়ে দিয়েছি। সকালবেলার খাবারটা আগে আজকে ভাবছি ভাতই খাওয়া দাওয়া হবে। আর ওদিকে দেখাচ্ছি, দেখো ওদিকে ওয়াশিং মেশিনে কাছাকাছিও কিন্তু চলছে, সব কাজ একবারে চলছে। এদিকে কাছাকাছিও হচ্ছে। আলু ভাজা হয়ে গেল, এখন চাপিয়েছি এই দেখো আলু করলা ভাজা, পেঁয়াজ দিয়েছি সাথে একটু। আলু করলা ভাজা হচ্ছে, এই যে আলু ভাজা হয়ে গেছে, ভাতও আমার নেমে গেছে, সব হয়ে গেছে। তো এরপরে পোস্তটা বাটবো। তো এটা একটু ঢাকা দিয়ে রাখি, আলুগুলো একটু সেদ্ধ হোক। একটু নাচটাকে ডিমো করে দিলাম। আর এদিকে মুড়ি এনেছে, ফুলকপি এনেছে, এগুলোকেও ঢালতে হবে, মুড়িগুলোকে ঢালতে হবে। জামা কাপড় ড্রায়ার করা হয়ে গেছে, এগুলোকেও এখন মেলতে হবে। সকালবেলা ভাত টাত খেয়ে আমি এখন বসেছি, দেখো মুড়িগুলো চেলে নিতে। সমস্ত মুড়ি চেলে চেলে খাওয়ার যেহেতু অভ্যেস হয়ে গেছে, তো আগের বার জেনেছিল মুড়িগুলো চালিনি আমি, তো না চেলে খেয়ে না, মুড়ি এত ছোট মুড়ি, বড় মুড়ির সাথে তো বড় মুড়ি অল্প রয়েছে, ছোট মুড়ি প্রচুর, মানে মুড়িটা খেতে অতটা ভালো লাগে না না চাললে। চেলে চেলে যেহেতু অভ্যেস হয়ে গেছে, তো সব মুড়ি আমার চালা হয়ে গেল। দেখো চেলে এইভাবে আমি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। আর মুড়ি যে কত পরিমাণে পড়ে, মানে নষ্ট হয়, দেখো
দেখতেই পাচ্ছ তোমরা কত পরিমাণে মুড়ি মানে ফেলে দিতে হচ্ছে। কি করব, তবুও মানে চেলে খেলে না মুড়িটা খেতে ভালো লাগে, মানে তৃপ্তি হয় যেটাকে বলে। এর মধ্যে কাঠি টাঠি নোংরা টোংরাও যদি কিছু থাকে সেগুলোও বেছে টেছে ফেলে দিই। আর এইটা চিকচিকির মধ্যে এখন ভরে রেখে দিচ্ছি আবার করে। এটা কাজের দিদিকে দিয়ে দেব। কাজের দিদির বাড়িতে গরু আছে, ছাগল আছে, ওরা খাইয়ে দেয়। এমনি ফেলে দিয়ে কি করব বলো, জিনিসটা নষ্ট হবে, তো যার জন্য কাজের দিদিকেই দিয়ে দিই। এখন ছানার বড়াগুলো ভাজি, কি তেল দিয়ে দিয়েছি। এখন ছানার বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিই। এখন পটল দিয়ে রান্নাটা ভালো লাগে, আলু পটল দিয়ে, কিন্তু এখনও তো পটল মনে হয় ওঠেনি, অথবা উঠেছে টাউনের বাজারে পাওয়া যায়, আমাদের গ্রামের বাজারে তো এখন যেহেতু দামটা বেশি হবে তো আনে না। আলু দিয়েই ভাবছি শুধু আজকে করব। তো বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিই। আজকে না ছানাটা খুব ভালো হয়েছে, একদম মোলায়েম হয়েছে। দুধটা যার কাছ থেকে নিয়েছি দুধটা খুব ভালো ছিল। তো চলো বড়াগুলো আস্তে আস্তে একটু আঁচটাকে কমিয়ে দিয়ে বড়াগুলোকে ভেজে নিই। ঝোল ফুটছে, বড়াগুলো দেখো একদম লুচির মতো হয়ে গেছে। বড়াগুলো একদম লুচির মতো ফুলে গেছে। তো ঝোলটা ফুটে গেছে, আর একটু ফুটুক, তারপরে নামিয়ে নেব। কি সুন্দর লাগছে দেখতে। কি হচ্ছে এগুলা? জিনিস নিয়ে নিয়ে শুধু নষ্ট। কেক বানাচ্ছো? হ্যালো গাইস, আমার গোলাপ গাছটায় দেখো কি পরিমাণে ফুল হয়েছে। গোলাপ গাছটা দেখো, দেখছো একদম ফুলে ভর্তি। ওইদিকে সাদা ফুলও কিছু কিছু হয়েছে, সাদা গোলাপও। আর এই গোলাপিটা সবচেয়ে বেশি হয়েছে। তাও বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে না একটু ঝরে গেছে গোলাপগুলো। তাছাড়া না প্রচুর হয়েছিল, একদম নিচ অব্দি গোলাপ ভর্তি, এত সুন্দর লাগছিল দেখতে। তো গোলাপ কয়েকটা তুলি। এখন বাগানে কোনো ফুল নেই, তো কয়দিন থেকে গোলাপগুলো তুলছি। গোলাপগুলো দিয়েই না পুজো হচ্ছে। আমার বাগানের সব ফুল গাছগুলো আরও কাটা পড়ে গেল। দোপাটি গাছ, তারপরে সখী গাছগুলো ছিল, সমস্ত তো কাটা পড়ে গেল। এই গোলাপগুলোই এখন তুলে নিচ্ছি। কয়দিন থেকে গোলাপ দিয়েই পুজো হচ্ছে, আর কি করব। ফুলের মালাও কিনে আনা হয়নি, আনতে হবে। একটা গাঁদা ফুলের মালা কিনে। গোলাপগুলো খুব সুন্দর, তুলতে মায়া লাগে, তবুও তুলি। আর এই গাছটায় কয়েকটা জবা ফুল ফুটেছে, জবা ফুলগুলো একটু তুলে নিই। রোজ রোজ এই গাছটায় আবার জবা ফুল ভালোই ফোটে, আজকেও ফুটেছে কতগুলো। এই জবা, গোলাপি জবাটাও অনেক ফোটে এখন। এখন যদিও জবার সিজন, তোমার এখন থেকে জবা ফোটা শুরু হয়ে যাবে। এই যে গোলাপি জবা অনেকগুলো ফুটেছে, ওগুলো তুলে নিলাম। ঠাকুরের এখানটায় রেখে আসি গিয়ে। ঠিক আছে, যাও নিচে নিয়ে যাও, আমি বাকি চাদর টাদরগুলো নিয়ে যাই। তো ছাদে যাই। জামা কাপড়গুলো মনে হয় সব শুকিয়ে গেল। রোদ আছে আজকে ভালোই, তাও রোদ আছে। আর মেয়ে ও কাজ করে দিয়েছিল বিছানায়, কী কাজ সেটা আর বলা যাবে না। মেয়ের এখন প্রেস্টিজ হয়ে গেছে। তো দেখলেই তো শোক। আর কাঁথাটা হাজব্যান্ড তুলে নিয়ে গেল। তো আমি দেখি এখন কি কি শুকিয়েছে, তো ওগুলো নিয়ে যাই। ভাবছি এই চাদরটাই এখন পেতে দেবো। চাদরটা কেচে দিয়েছিলাম, যেটা পাতা ছিল, তো ওগুলো বালিশের ওয়্যার সব কাঁচা হয়ে গেছে। আর নতুন চাদর বের করব না, ভাবছি এটা শুকিয়ে গেছে, আবার এটাকেই পেতে দিই। এগুলো সব দেখি কোনটা শুকিয়েছে। মোটামুটি সবই শুকিয়ে গেছে, এই যে তুলে নিলাম। তুলে চলো এখন বিছানাটা করি। মাথায় তেল দিয়েছি, পাগলির মতো লাগছে দেখতে। কি দিয়ে লাগলো? বিছানাটা করি, বিছানাটা করে তারপরে স্নান করব। আমার স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, ভাত খাওয়াও হয়ে গেল। আর একজন কি করছে দেখো, আর একজন স্নানও করেনি, গাড়ির পিছনে লেগেছে। এই দেখো গাড়ি মুছে যাচ্ছে। স্নান পুজো করে আমি খেয়ে নিয়েছি। বাবা আর মেয়ে যা খুশি তাই করে যাচ্ছে।
এখন বাজে বিকেল 3টে। তো এখন আমরা বেরোচ্ছি, একটু বালুরঘাটে যাব। আর এত ঠান্ডা, নতুন করে ঠান্ডা পড়ে গেছে। রোদ তো আছে কিন্তু রোদ অর্ধেক সময় ডুবে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি সোয়েটার পরে নিয়েছি, ভিতরে একটা গেঞ্জি পরেছি, তবু না গরম লাগছে না। আর বাইকে যাব তো ঠান্ডা লাগবে, মেয়ের জন্য জ্যাকেট বের করতে হলো, এমন অবস্থা। জ্যাকেট বের করে নিয়েছি, জ্যাকেট পরাতে হবে, নাহলে ওর ঠান্ডা এমনিতেই বেশি, আরও ঠান্ডা লেগে যাবে। তো এখন যাই বালুরঘাটে, কি 2-1টা কাজ আছে, আর দিদির বাড়িতে একটু যাব, একটু দরকার আছে। চালের গুঁড়ো দিদিকে একটু দেব, আমি অনেকগুলো চালের গুঁড়ো করেছি তো চালের রুটি খাওয়ার জন্য। তো দিদিকে বললাম একটু নিবি নাকি, তো দিদি বললো একটু নিয়ে মানে দিস, তো দিদিকে একটু চালের গুঁড়ো দিয়ে আসবো। তো ওই জন্য একটু যাব আজকে, যেহেতু ছুটি, জামাইবাবুও আছে, দেখা হবে, একটু গল্প গুজব হবে, তো যার জন্য যাচ্ছি। আর শোয়া হলো না, একটু ভালো লাগছে না শরীরটা, তবুও যাচ্ছি। তো চলো যাওয়া যাক, বাইকে করেই যাচ্ছি আজকে, তোমরাও দেখতে থাকো। জ্যাকেটটা কোথায় নিব? ব্যাগে নিবা? ব্যাগে ঢুকবে? চলো যাওয়া যাক। দোকানের মধ্যে একজন এসেই কি শুরু করে দিয়েছে। চলো ওদিকে চলো। সব এক, নেভি ব্লু। রিপ দেওয়া দেখো তো, রিপ দেওয়াগুলোই ভালো হয়। ওই দোকানে ঠিকঠাক পছন্দ হলো না, ওই দোকান থেকে ঘুরে আমরা চলে এসেছি আবার টেকচাঁদ অ্যান্ড গ্র্যান্ডসন্সে এসেও দেখো আমরা পাজামা দেখছি, ওখানে ঠিকঠাক পছন্দ হলো না, সবই এক ধরনের জিনিস, কালার পছন্দ হয়নি। তো এখানটা এসেও হাজব্যান্ড একটু দেখছে, দেখে টেকে নিয়ে কিন্তু এই পাজামাটা নিয়েই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। তো কেনাকাটা হয়ে গেল, চলো আমরা এখন বেরিয়ে যাই, বেরিয়ে দিদির বাড়ি যাব। রিঅ্যাকশন নেই, ওই যে দূরে ভাগ্নে খেলাধুলো করছে, আমি ভিডিও করছি দেখলে আবার রেগে যাবে। নিয়ে যাবো। এবার দিদিরা যদি বুধবার দিনের গল্পটা করে, তাহলে তোমাকে ছাড়া সবাই একটু বুধবার দিন গেলে তোমার ছুটি নিতেই হবে, আর বৃহস্পতিবার দিন গেলে তোমার কোনো ছুটির গল্প থাকছে না। সেক্ষেত্রে শুক্রবার দিন আমরা যেতে পারবো এতে। আর অফিসে একবার ঢুকলে আর পারবো না। এইখান থেকে কিছু করে পাশে নাতে, এইখান থেকে পাশে গাড়ি পুছি যে বললো গাড়িতে যাবো না, ট্রেনে যাবে, তোমার জন্য হবে না বলে যে ট্রেনে গেলে কি এটা আমার চোখও সেই চোখ নবীন, এটা একটু চার্জে লাগাই দিতে পারি, কেমন পারিস দেখি? পারবে না? মাস্টুরি রেস্টুরেন্ট, ওই যে ওইটা দেখ পারবে ঝাংরা। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে দিদির বাড়িতে লাস্ট ভিডিও করেছি, তো তারপরে আর ভিডিও করতে পারিনি, এত শরীরটা খারাপ হয়ে গেছিলো, বাড়িতে এসে একদম ভালো লাগছিল না, যে আর ভিডিও করি ইচ্ছেই করছিল না। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আবার একটু মোবাইলটা নিয়ে বসলাম, যে না কালকের ভিডিওটা আমি শেষই করতে পারিনি, তো ভাবছি আজকে শেষ করব। তো এখন বাজে 8টা, আর নতুন করে ঠান্ডা পড়ে গেছে যেহেতু, মানে আমার ঠান্ডাও লেগে গেছে, এই যে কাশিটা তো আছেই, তার সাথে কালকে একটু ঠান্ডাও লেগে গেছে। দুপুরবেলা স্নান টান করে কিছু গায়ে দিইনি, কিন্তু ওই সময় না ঠান্ডা লেগে গেছে, মারাত্মক ঠান্ডা পড়ে গেছে। আর রৌদ্র তো উঠছে না, হালকা হালকা সবে উঠছে, রৌদ্র তাপটা না বেশি নেই। তো যাই হোক, কালকে তো ভালো লাগছিল না, জন্য বললামই ব্লগটা ওইটুকুই ভিডিও করেছি। তো ঘর দুয়ারও অগোছালো, মানে জামা কাপড় ভর্তি, কিচ্ছু গোছায়নি, ওই রকমই শুয়ে পড়েছি কালকে। তো তোমাদেরকে দেখাই যে কি কি কিনলাম কালকে, কয়েকটা জিনিস কিনেছি। তো বিয়ের থেকে
মানে হাজব্যান্ডের জন্যই কেনা হয়েছে কয়েকটা জিনিস। তো চলো বাইরে যাই, মেয়ে এখনও শুয়ে আছে, হাজব্যান্ড গেছে বাজারে তো কিছু আনতে, মাছটা আনতে গেছে। তো দেখিয়ে দিই তোমাদেরকে, ভাবলাম যে দেখানো হয়নি, ব্লগটাও শেষ করা হয়নি, বাজেভাবে রয়ে গেছে জিনিসপত্র। তো এই দেখো এখানে আমি এইভাবে ব্যাগ ট্যাগ সব পড়ে রয়েছে, কালকে থেকে এইভাবে পড়ে রয়েছে। তো চলো ওই ঘরটায় নিয়ে যাই, বড় ঘরে নিয়ে গিয়ে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত খুশখুশি কাশি হয়েছে না, গলার মধ্যে সবসময় খুশখুশ 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 করে যাচ্ছে। এগুলো থাক। এই যে সবার প্রথমে দেখায়, এই যে মেয়ে একটা ব্যাগ নিয়ে নিচ্ছে, এই যে এই ব্যাগটা নিয়েছে কালকে দোকান থেকে। মানে বাচ্চাদের সামনে জোর করে হাতের কাছে এসে এসে দিচ্ছে, এই ব্যাগটা নাও, ব্যাগটা নাও। মেয়ে নিত না, কিন্তু দোকানের মহিলাগুলো এরকম করছে। তো এই ব্যাগটার দামই দেখো, এইটুকু ব্যাগের দাম 110 টাকা। ফালতু একটা জিনিস, তবু নেবেই জেদ। তো ওটা নিয়েছে ও। আর দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে হাজব্যান্ডের একটা বারমুন্ডা প্যান্টগুলো যেগুলো হয়, এই যে দেখো বের করে দেখাচ্ছি। এই যে দেখো এরকম কালারটা, এরকম একটা বারমুন্ডা নেওয়া হয়েছে, আর একটা দুটো নেওয়া হয়েছে বারমুন্ডায়, আর একটা কালার এই যে এরকম। এগুলো তো অত কি, সবসময় রেগুলার ইউজের প্যান্ট। এই দুটো নেওয়া হয়েছে, আর একটা নেওয়া হয়েছে ট্রাউজার, এই যে নেভি ব্লু কালারের ট্রাউজার, এটা নিয়েছি। আর একটা গামছা, এই যে গামছা তো খুবই দরকার হয়, তো গামছা। আর আমার জন্য একটা ট্রাউজার নিয়েছি। তো এই বাজার করা হয়েছে কালকে। অন্য একটা লোক গামছা নিচ্ছিল, দেখে আমার মনে হলো একটা গামছা নিই। গামছাটা বেশ ভালো, সবচেয়ে ভালো কোয়ালিটির গামছাগুলোই আমরা নিই, বড় সাইজ হয়, এটাও একদম কটন রয়েছে, ভালো। তো এই কটা জিনিস দেখলে, এই কটা জিনিস কালকে কেনা হলো। আসলে আমাদের একটু বাইরে যাওয়ার কথা আছে, মানে এখনও ঠিক নেই, যদি যাওয়া হয় তাহলে তোমাদেরকেও মানে বলবো, জানাবো। কালকে ওই জন্যই দিদির বাড়ি যাওয়া হয়েছিল, যে জামাইবাবু যেখানে চাকরি করে সেখানে একটু যাওয়ার কথা আছে, জানি না হবে কিনা যাওয়া। তো যার জন্যই ওই দু একটা জিনিস কেনা হলো। কিন্তু ঠান্ডা পড়ে গেছে এত, যে হাফ প্যান্ট পরার মতো আর ওয়েদার নেই, এতটাই ঠান্ডা। তো যাই হোক, আবার পরে আসছি তোমাদের সাথে। এখন দেখো আমি কাঁঠালের তরকারি করছি, এঁচড়ের তরকারি। তো হাজব্যান্ড মাছ এনেছিল, মাছ ভাজা করলাম সকালবেলা। ও তো ভাত খেয়ে যায় না, সাড়ে সিঙ্গারের ডিউটি, কিন্তু আজকে বললাম ভাত খেয়েই যায়। তো মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা সব করলাম, ভাত করলাম, ওগুলো সকালবেলা খাওয়া দাওয়া হলো। আর তাড়াহুড়ো ছিল, তো যার জন্য আর ভিডিও করতে পারিনি। তো আজকে মাছের ঝোল করবো না, এঁচড়ের তরকারি করছি, আর করবো ডাল। এই যে এদিকে ডাল বসিয়ে দিয়েছি, মাছটা রেখে দিয়েছি, শুধুমাত্র 4 পিস ভাজা করলাম, সকালবেলা খাওয়া দাওয়া হলো। কালকে না হয় মাছের ঝোল করা যাবে। স্নান করলাম, পুজো করলাম, এখন রোদ্রে একটু বসে আছি, চুলটা শ্যাম্পু করলাম। কালকে প্রচুর তেল দেওয়া হয়েছে মাথায়, মাথার মধ্যে কেমন করছিল, শরীর যেহেতু খারাপ লাগছিল তার জন্য তেল দেওয়া হয়েছে। তো একদম চুলগুলো একদম চিপচিপে হয়ে গেছে তেলে। তো শ্যাম্পু করে স্নান করলাম, মেয়েকেও স্নান করালাম। এখন একটু রোদ্রে বসে আছি চুলটা শুকানোর জন্য। তারপরে চান পুজো তো হয়ে গেছে, তার হাজব্যান্ড আসবে, আজকে একটু দেরি হবে বলছে আসতে, তার মানে ওর আস্তে আস্তে 2:30 বাজবে। তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করে নেব। তো আর কি, এই এখন বসে রয়েছি, একটু চুলটা, রোদটা না কখনো কখনো উঠছে, কখনো কখনো আবার একদম নিভে যাচ্ছে। ঠান্ডাটা ভালোই আছে, মানে ঘরে গেলেই ঠান্ডা লাগছে, বাইরে আবার অতটাও ঠান্ডা নেই, ওই জন্য ঘরে যাইনি, বাইরেই বসে রয়েছি, সিঁদুরটাও পরিনি স্নান করে, চুলটা শুকাতে বাইরে চলে এসেছি। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে মানে সন্ধ্যে 6টা। তো শুয়েছিলাম দুপুরবেলা, শুয়ে থেকে ওঠার পরে উঠলাম, একটু আগে উঠে জল তুললাম, জলের বোতলগুলো ভরলাম। দুপুরবেলা স্নানের পরে জামা কাপড়গুলো কাচিনি, তো ওগুলো কাচলাম, কেচে ঘরটার মধ্যে মেলে দিলাম, মেলে টেলে দিয়ে বাসনগুলো তুললাম, গোছালাম। তো করে এখন চা করলাম। বন্ধুরা আমার ব্যাগ
দেখো হ্যাঁ দেখেছে। তো চা করলাম, এখন একটু চা খাই, চা খাওয়া দাওয়া করে এর মধ্যে ও হ্যাঁ সন্ধেও দিলাম, সব মানে এতগুলো কাজ সবগুলো করলাম। সন্ধে দিলে মানে হ্যাঁ কি পূজা তারপরে করলে? হ্যাঁ তারপরে একটু চাটা খাই, খেয়ে দিয়ে যাবো একটু ত্রিমোহিনী। আমার গলার মালার লকেটটা ছিঁড়ে আছে, অনেক দিন ধরে খালি গলায় আছি, মালাটা পরা হয়নি, তো ওটা ঠিক করাবো। একটা আংটিও ভেঙে আছে, ওগুলো টুকটাক একটু কাজের জন্য সোনার দোকানটায় যাব, গিয়ে ওগুলো ঠিক করাতে হবে। তো দাঁড়াও দেখ, বলো এর মধ্যে কি কি অ্যানিমাল আছে বলো মা। এলিফ্যান্ট আছে, আর আর আছে হলো ডাইনোসর, আর আর মাংকি, আর আর হচ্ছে আর জানি না। এলিফ্যান্ট তো হয়েছে, এলিফ্যান্ট আছে, আমি ঠিক বলেছি। আর এই সবগুলো ও বলেছে এটা ছিল ডিয়ার, এটা তো আমি বলতে পারিনি। মা কি বলেছে? তো চলো চাটা খাওয়া দাওয়া করি, তোমার পিছনে পরে আবার পানি। আসছি। তোমার পিছনে এখন রেডি হলাম, এখন বেরোবো। তো যাই, মেয়ে যাবে না বলছে, তো ওকে নিয়েও যাবো না, থাক, বাইকে গেলে ঠান্ডাও লাগবে, বাইরে ঠান্ডাও আছে, তো ও যাবে না, ও থাকবে, ঠাম্মির কাছে থাকবে। তো আমরা এখন যাই, গিয়ে আবার তাড়াতাড়ি আসতে হবে। এখন 6:30 বাজে, যাব আবার আসবো, তো 7:30 পরে 8টা বেজে যাবে আস্তে আস্তে। তো চলো বেরোই। ওই যে এটা একটা ডিজাইন আরেক দোকানদার আরেক সাড়ে দোকান তিন গ্রাম যে বাংলা না মোটা কাটা বাংলা না 3 গ্রাম করে দিতে পারবো। দুইটা সোনার দোকানে লকেটটা ঠিক করতে দিয়ে একটু সময় বসেছিলাম, বসে থাকতে থাকতে একটা জিনিস আমার পছন্দ হলো, তো সেটাও কিনে নিলাম। তো আজ সামনেই আমাদের অ্যানিভার্সারি আসছে, এবার 10 বছরের অ্যানিভার্সারি। ইচ্ছে ছিল বড় করে সেলিব্রেশন করার, কিন্তু এখন মানে পরিস্থিতিটা খারাপ হয়ে গেল, অন্যরকম হয়ে গেল, টাকা পয়সারও মানে খুবই ক্রাইসিস হয়ে গেল, যেহেতু শ্বশুরমশাইয়ের মানে চলে গেলেন, তোমরা জানোই, প্রচুর খরচাপাতি হলো। তো হাজব্যান্ড বললো যে অ্যানিভার্সারির জন্য তুমি এটা নিয়ে নাও, তো গিফটটা আমি নিয়ে নিয়েছি জিনিসটা, তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, পরে কোনো ব্লগে দেখাবো। গেলাম 7টায়, 8টা বেজে গেল বাড়ি আসতে আসতে। তো অনেকগুলো কাজ হলো, সোনার দোকানে গেলাম, চিকেন নিলাম, আলু নিলাম, আর এই দেখো টিপ নিয়েছি অনেকগুলো, 4-5টা টিপের পাতা নিয়েছি, শাশুড়ি মায়ের জুতো নিলাম। তো অনেকগুলো কাজ একবারে করে আস্তে আস্তে 1 ঘন্টা লেগে গেল। তো আর কি, এখন ড্রেস চেঞ্জ করি, চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো একটু পরে। আর চিকেনটা ভাবছি আজকে করে রাখবো, বিরিয়ানির জন্য চিকেন এনেছি, অনেকদিন থেকে বিরিয়ানি করা হয়নি, মেয়ে খাবে বলছে, তো যার জন্য কালকে বিরিয়ানি করব। আবার কালকে মেয়ের স্কুলও আছে, তো ভাবছি আজকে রাত্রেই চিকেনটাকে ম্যারিনেট করে চিকেনটা মানে করে রাখি, তাহলে কালকে সুবিধা হবে। আর বাইকে দেখো আমার চুলের অবস্থা কি হয়ে গেছে, চুলটা শেষ হয়ে গেছে। তো চিকেন এখন ধুই, আমার অনেক কাজ আবার। তো চলো আবার পরে আসছি। এই যে আমার চিকেন হয়ে গেল, দেখো বাটিতে ঢেলে দিয়েছি চিকেন, আর তার সাথে আলু রয়েছে, আর এই যে বেরেস্তাও করে নিয়েছি, হয়ে গেছে। তো এগুলো ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেবো, কালকে সকালে শুধু ভাতটা করব, তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি বিরিয়ানিটা হয়ে যাবে। এখন লাস্ট কাজ হলো মেয়ের ড্রেসটা আয়রন করব, আয়রন করে মেয়েকে খাওয়াবো। হ্যাঁ কালকে স্কুলে যাবে না, তো ড্রেসটা আয়রন করবো, বইয়ের ব্যাগে বইগুলো ঢুকিয়ে দেবো, তাহলে এটাই শেষ কাজ। তো এটা করে নিয়ে মেয়েকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে শুয়ে পড়া আর কি। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।